হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা নেট দেখা যদি আপনি রাস্তা ফলো করেন, যার ফলাফল আমরা অলরেডি বুঝতে পারছি। নেট দেখে আমাদের এমন একটা রাস্তায় ঢুকাই দেওয়া হয়েছে, মানে আনডিসক্রাইবেবল, মানে এমন একটা রাস্তা, এটা আমি প্রথমে উপলব্ধি করছিলাম এই রাস্তাটা যাওয়ার মতো না, বাট তারপরও সাহস করে ঢুকছিলাম, ভাবছিলাম এটা যাওয়া যাবে। কিন্তু দেখেন পদে পদে বিপদের সম্মুখীন হইতেছে। এই জায়গাটা অলরেডি গাড়ি যাওয়ার মতো একটা অবস্থান ছিল না, তাও আমরা অনেক বাসটা এক ছোটো ভাইয়ের বিয়েতে যেতে নিয়েছিলাম খাগড়াছড়ি। তো এক ছোটো ভাই এগুলো ওরা সব কিছু দিয়া অলরেডি উঠানোর চেষ্টা করতেছে গাড়ি, যাতে গাড়িটা ইজিলি চলে আসে, বাট আসতেছে না। ওরা অনেক কিছু এই যে কাঠ মাঠ যা আছে সব এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করাইতেছে, যাতে চাকাটা কোনোভাবে যাতে ড্রাইভার না যায়। সো আমরা সমস্ত কিছু রেডি করে এখন আল্লাহর রহমতে গাড়ি নিয়ে মানে টান দিব, দেখি উঠতে পারি কিনা। তো আস্তে আস্তে আগাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সামনের চাকার উঠে গেছে, বাট এখন পিছনের কারণ পিছনের রোড বেশি থাকে, পিছনের চাকাটা যদি উঠে যায় ওই জন্য আমরা আর একটু প্রিপারেশন নিচ্ছি। যা যা দেওয়া দরকার দিচ্ছি, একটু করে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ পিছের চাকা উঠে গেছে, সবাই অনেক খুশি হয়েছিল। বাট সামনের দিকে আরো ভয়ঙ্কর অবস্থা। এটা এমন একটা রাস্তা একদম খাড়া, তার মধ্যে একদম স্লাইডি একটা রাস্তা, মানে মনে হয় বৃষ্টি হয়েছিল বা ওই যে শীতের সময় তো খুব কুয়াশা ছিল। রাস্তাটা খুবই স্লাইডিং, মানে একদম স্লাইড ছিল, যার কারণে চাকা আমি জোরে টান দেওয়ার সময় চাকাগুলা এক জায়গাতে ঘুরতেছিল, যার কারণে আমি উঠতে পারিনি। আমি বুঝতেই পারছি এই জায়গাতে ওঠা একদম ইম্পসিবল। সো আই এম জাস্ট গেটিং ব্যাক। এখন আর এটাতে যাওয়া যাবে না। আস্তে আস্তে নেমে যেতেছে নিচের দিকে। তো আর এখানে যেতে পারলাম না, রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। খুবই একটা মানে এটাকে কি বলে, একটা অ্যাডভেঞ্চার একটা রাস্তা ছিল। বাট হ্যাঁ, যেতে পারি না তো কি হয়েছে, বাট একটা জিনিস পাইছি লাইফে, একটা খুব দারুণ একটা অ্যাডভেঞ্চার আর কি এনজয় করছি।